আচ্ছা, এই ভিডিওতে আমি তোমাদেরকে দুইটা জিনিস শেখানোর চেষ্টা করব, একটা হচ্ছে কারেন্ট ডিভাইডার ল আর একটা হচ্ছে কি ভোল্টেজ ডিভাইডার ল। তো এই টপিকটা থেকে প্রতি বছর ঢাকা ইউনিভার্সিটিতে একটা প্রশ্ন থাকেই, তোমাকে কি দিবে, একটা বর্তনী দিয়ে বলবে যে এই বর্তনীর একটা রোধের মধ্যে দিয়ে কতটুকু কারেন্ট পাস করবে। ঠিক আছে, তোমাকে যদি শুধু তুল্য রোধ বের করতে বলতো তাইলে কোনো সমস্যা ছিল না, অথবা যদি তোমাকে শুধু কারেন্ট বের করতে বলতো তাও কোনো সমস্যা ছিল না। এখন তোমাকে এখানে কি বলবে, এক্স্যাক্টলি একটা রোধের মধ্যে দিয়ে কতটুকু কারেন্ট পাস করবে এটা তোমার কাছে জানতে চাইবে। ঠিক আছে, এটাকে আমরা বের করার জন্য দুইটা ল বলে আর কি, তবে আমি এইসব লর কোনো সূত্র ইউজ করি না, আমি নর্মালি ম্যানুয়ালি করি। তবে এখানে দুইটা রুল বলে, একটা হচ্ছে কি কারেন্ট ডিভাইডার ল CDL, আর একটা হচ্ছে কি ভোল্টেজ ডিভাইডার ল, যেটাকে আমরা কি বলে থাকি VDL। তোরা কি করে এখানে সূত্র মুখস্থ করে, তো আমি এখানে সূত্র মুখস্থ দিয়ে করি না, আমি নর্মালি ম্যানুয়ালি যেভাবে সলভ করলে যেরকম ভাবে আসে ওই রকম ভাবে সলভ করানোর চেষ্টা করি। ওকে, তো আমাদের এখানে একটা সার্কিট দেওয়া আছে। ঠিক আছে, এই সার্কিটটার মধ্যে টোটাল 4টা রোধ আছে, একটা হচ্ছে 5 ওহম, একটা 2 ওহম, একটা 6 ওহম, আর একটা হচ্ছে কি 3.5 ওহম। ঠিক আছে, এগুলো এখানে ওহম চিহ্ন হবে। তো তোমার কাছে ধরো প্রশ্ন জানতে চাইলো এই 6 ওহমের মধ্য দিয়ে কতটুকু কারেন্ট যাবে। ঠিক আছে, তোমার কাছে প্রশ্ন 1 নাম্বার প্রশ্ন জানতে চাইছে, আচ্ছা প্রথমে জানতে চাইছে ধরো 5 ওহমের মধ্য দিয়ে কতটুকু কারেন্ট যাবে, 5 ওহমের মধ্যে কত কারেন্ট যাবে, এটা হচ্ছে তোমার 1 নাম্বার প্রশ্ন। 2 নাম্বার প্রশ্ন জানতে চাইছে 5 ওহমের মধ্যে কত ভোল্টেজ ড্রপ হবে। ঠিক আছে, কি 2 নম্বরে তোমার কাছে কি জানতে চাইছে, 5 ওহমের মধ্য দিয়ে কতটুকু ভোল্টেজ ড্রপ হবে। ঠিক আছে, 3 নম্বরে জানতে চাইছে ধরো তোমার কাছে 2 ওহমের মধ্য দিয়ে কতটুকু কারেন্ট যাবে, আর 4 নম্বরে জানতে চাইছে ধরো 2 ওহমের মধ্য দিয়ে কতটুকু ভোল্টেজ ড্রপ হবে। 5 নাম্বার জানতে চাইছে ধরো তোমার কাছে 6 ওহমের মধ্যে দিয়ে কতটুকু কারেন্ট যাবে, আর 6 নাম্বার জানতে চাইছে ধরো 6 ওহমের মধ্যে দিয়ে কতটুকু ভোল্টেজ ড্রপ হবে। তো তোমার যদি এরকম টাইপের প্রশ্নগুলো সলভ করতে হয় তোমার কিছু জিনিস জানা থাকা লাগবে। কি জানা থাকা লাগবে, তোমার তুল্য রোধ কিভাবে বের করতে হয় এটা জানা থাকা লাগবে। আশা করি আমরা তুল্য রোধ বের করাটা খুব সহজভাবে শিখে আসছি। তুল্য রোধ, ঠিক আছে, তুল্য রোধ তোমার বের করা জানা থাকতে হবে। আর কি জানা লাগবে, তোমার দুইটা লাইন জানা লাগবে যে সমান্তরালে ভোল্টেজ সেম থাকে, সমান্তরালে বা প্যারালেলে, সমান্তরালে ইংরেজি কি ছিল প্যারালেলে কি থাকে, ভোল্টেজ সেম থাকে। আর সিরিজে বা শ্রেণীতে কি সেম থাকে, কারেন্ট সেম থাকে। ঠিক আছে, শ্রেণীতে কি সেম থাকে, কারেন্ট সেম থাকে। ঠিক আছে, এই দুইটা লাইন তোমার জানা থাকা লাগবে যে সমান্তরালে কি সেম থাকে, ভোল্টেজ সেম, সমান্তরালে ভোল্টেজ সেম, শ্রেণীতে কি সেম, কারেন্ট সেম। এই দুটো জিনিস তোমার কি জানা থাকা লাগবে, এগুলো তোমার মাথা থাকা লাগবে। তুল্য রোধ কিভাবে বের করতে হয় তোমার এটা কিন্তু জানা থাকা লাগবে। আচ্ছা, এর আগে আমরা তুল্য রোধ নিয়ে যেহেতু একটু কথা বলতেছি, আমরা জানি, আমি একটু রিভিউ করে দিই, দুইটা রোধ যদি কি থাকে শ্রেণীতে থাকে তাহলে এদের তুল্য রোধ কিভাবে বের করে, এদের দুজনকে কি করে দিব, যোগ করে দিব। তাহলে এখানে কি আসবে, দুইটার তুল্য রোধ কত আসবে, R1 প্লাস R2। আর যদি দুইটা রোধ এভাবে না থাকে, সমান্তরালে থাকে, সমান্তরাল কিভাবে বুঝবো, দুইটা রোধের যদি কি থাকে আদি প্রান্ত আর শেষ প্রান্ত সেম থাকে তাহলে তারা পরস্পর কিসে থাকে, সমান্তরালে। একটা রোধ R1 আর একটা রোধ R2, তাহলে এদের তুল্য রোধটা কত হবে, এটা হবে কি 1/R সমান 1/R1 প্লাস 1/R2। তাহলে আমরা যদি এখানে একটু লসাগু করি তাহলে এখানে দেখতেছি আমাদের কত আসতেছে, নিচে আসবে R1 R2 না, এই দুইটার মধ্যে যদি লসাগু করি 1/R সমান 1/R1 প্লাস 1/R2, লসাগু করলে নিচে থাকে কি R1 R2, উপরে থাকে কত R1 প্লাস R2, আর এই সাইডে কি থাকে একটা 1/R। তাহলে শুধু যদি আমরা এখন R এর মানটা জানতে চাই, R সমান আমরা কি লিখতে পারি, R1 R2 ডিভাইডেড বাই R1 প্লাস R2। তাহলে আমরা একটা জিনিস শিখতে পারছি যে দুইটা রোধ যদি সমান্তরালে থাকে তাহলে তাদের তুল্য রোধ বের করার উপায় কি, উপরে গুণ করে দিব, নিচে যোগ করে দিব, তাহলে কি বের হয়ে যাবে, তাদের তুল্য রোধ বের হয়ে যাবে। আর শ্রেণীতে থাকলে কিভাবে তুল্য রোধ বের করবো, দুটোটাই কি করে দিব, যোগ করে দিব। ওকে, আচ্ছা তাহলে আমরা তুল্য রোধ বের করা শিখে গেলাম। ঠিক আছে, আচ্ছা এখন আমার প্রশ্ন যে সার্কিটটা দেওয়া আছে, আমি সার্কিটটাকে একটু আবার ড্র করে যে যে জিনিসগুলো প্রশ্নগুলো বের করতে বসে ওগুলো বের করব। আমি আবার একটু রিপিট করতেছি, তুল্য রোধ কিভাবে বের করে, দুইটা রোধ যদি শ্রেণীতে থাকে তাহলে রোধ দুটোটাকে কি করে দাও, যোগ করে দাও। আর যদি দুইটা রোধ সমান্তরালে থাকে তাহলে কিভাবে বের করব, গুণফল ডিভাইডেড বাই যোগফল। ঠিক আছে, আর সমান্তরালে ভোল্টেজ সেম থাকে, শ্রেণীতে কি সেম থাকে, কারেন্ট সেম থাকে। ঠিক আছে, আচ্ছা আমরা একটু বর্তনীটা আবার আঁকার চেষ্টা করতেছি। আমাদের এখানে ছিল 2 ওহম, আর এখানে ছিল মোস্ট প্রবাবলি 6 ওহম, আর এই সাইডে ছিল একটা 3.5 ওহম, আর এখানে ছিল একটা 5 ওহম, আর এখানে ব্যাটারি ছিল, ব্যাটারিটা কয় ভোল্টেজের ছিল, 10 ভোল্টেজ। ঠিক আছে, তো এখন আমার প্রথমে কি করতে হবে, বর্তনীর সম্পূর্ণ কারেন্ট বের করতে হবে। ঠিক আছে, যদি আমি ওর মধ্যে কতটুকু কারেন্ট গেছে, ওর মধ্যে কতটুকু কারেন্ট গেছে, ওর মধ্যে কতটুকু কারেন্ট গেছে এগুলো জানতে চাই, তাহলে আমার প্রথমে কি করতে হবে, পুরো বর্তনীর কারেন্টটা বের করতে হবে। তো পুরো বর্তনীর কারেন্ট বের করতে হলে পুরো বর্তনীর রোধ জানতে হবে, আর পুরো বর্তনীর ভোল্টেজ তো আমরা দেখতেছি কত ভোল্টেজ আছে, 10 ভোল্টেজ। পুরো বর্তনীর জন্য ভোল্টেজ কত, 10 ভোল্টেজ আমরা দেখতেছি পুরো বর্তনীর। ঠিক আছে,
আর পুরা বর্তনীর রোধ কত এটা আমি এখনো জানি না, এটা আমি এখন বের করব। তো আমি দেখতেছি এখানে 5 আছে, এই 5টা কিসে আছে, শ্রেণীতে আছে না কার সাথে, এইটার সাথে। এই দুইটা কিসে আছে দেখো তো, এই দুইটা আমরা দেখতেছি এর আদি প্রান্ত আর এর আদি প্রান্ত দুটোটা কি পরস্পর সেম, এটার শেষ প্রান্ত আর এটা শেষ প্রান্ত দুটোটা কি পরস্পর সেম, তাহলে এরা দুজন কিসে আছে, সমান্তরালে আছে। সমান্তরালে থাকলে তুল্যরোধ কিভাবে বের করে, দুইটা সমান্তরালে থাকলে আমরা কি করে দিব, দুইটাকে গুণ করে যোগ দিয়ে ভাগ করে দিব, ঠিক আছে। তাহলে 2 গুণ 6 ডিভাইডেড বাই 2 যোগ 6, তাহলে এখানে আসতেছে 6 দুগুণা 12 আর 6 আর 2 যোগ করলে কত আসে 8। তাহলে এখানে যদি আমরা কাটাকাটি করি, উপরে থাকে 3 4 12, 3 দুগুণা 3 4 12, 4 দুগুণা 8, তাহলে 3 কে যদি 2 দিয়ে ভাগ করি কত আসবে, 1.5 আসবে, ঠিক আছে। আচ্ছা এখন দেখো তো এখানে যে 1.5টা আসবে, এই 1.5টা দেখতে কি এরকম হবে না, এই 1.5টা দেখতে কি রকম হবে, এরকম। আর এখান দিয়ে একটা 5 ওহম আছে, আর এখান দিয়ে একটা কত ওহম আছে, 3 ওহম আছে, বুঝতে পারছো। আমি মানে সার্কিটটাকে সহজ করে ফেলছি, লিনিয়ার, এটাকে বলে লিনিয়ার করা আর কি। লিনিয়ার মানে সহজ করে ফেলা, ঠিক আছে। এখানে দুইটা কি ছিল, প্যারালাল ছিল, এই প্যারালাল দুটোটাকে তুল্যরোধ বের করে পাইছি কত আসছে 1.5, তাহলে এখানে আমি 1.5 দিয়ে দিলাম। এবার দেখো তো এটা এটা আর এটা এরা পরস্পর কিসে আছে, সিরিজ আছে। সিরিজে থাকলে তুল্যরোধ কিভাবে বের করে বলতো, সবগুলা যোগ করে দেওয়া লাগে। তাহলে 5 প্লাস 1.5 প্লাস 3, তাহলে যোগ করলে কত আসে 5 আর 3, সরি এটা 3.5 ছিল, তাহলে 3.5 আর 1.5 কি যদি আমরা যোগ করি তাহলে কত আসবে 5, আর 5 আর 5 যোগ করলে কত আসে 10। তাহলে আমরা দেখো তুল্যরোধ পাই গেছি কত 10। তাহলে আমরা পুরো বর্তনীর তুল্যরোধ কত পাই গেছি 10, আর পুরো বর্তনীর ভোল্টেজ কত পাই গেছি 10, ঠিক আছে। এখন আমরা কি বের করবো, পুরো বর্তনীর কারেন্ট। এটা বের করার জন্য আমরা একটা সূত্র জানি, V সমান সমান কি IR। তো আমরা পুরো বর্তনীর জন্য ভোল্টেজ পাইছি কত 10, পুরো বর্তনীর আমরা কারেন্ট জানি না, বের করব পুরো বর্তনীর রোধ কত পাইছি 10, ঠিক আছে। তাহলে 10 আর 10 যদি কাটাকাটি যায় তাহলে এখান থেকে I এর মান কত আসতেছে 1। তাহলে আমরা বুঝতেছি এই পুরো বর্তনীতে কতটুকু কারেন্ট সাপ্লাই হইতেছে, 1 অ্যাম্পিয়ার কারেন্ট সাপ্লাই হইতেছে, বুঝতে পারছি। আচ্ছা এখন তাহলে আমরা পুরো বর্তনীর কারেন্টটা বের করতে পারছি। অনেক জায়গায় এখানে শেষ হয়ে যায়, তোমার প্রত্যেকটা রোধের মধ্যে দিয়ে কতটুকু কারেন্ট গেছে বা ভোল্টেজ গেছে এটা কিন্তু কি করে না, জিজ্ঞেস করে না, ঠিক আছে। অনেক জায়গায় এখানে শেষ হয়ে যায়, অনেক জায়গায় শুধু তুল্যরোধ বের করতে বলতে পারে, অনেক জায়গায় পুরো বর্তনীর কারেন্ট বের করতে বলতে পারে, আবার অনেক জায়গায় সিঙ্গেল সিঙ্গেল রোধগুলোর কারেন্ট বের করতে বলে। তো ঢাকা ইউনিভার্সিটির প্রশ্নগুলোতে বেশি আসে যে তোমার সিঙ্গেল সিঙ্গেল রোধগুলোর কারেন্ট কিভাবে বের করে, ঠিক আছে। তো আমরা এখন এখান থেকে কি শিখলাম, তুল্যরোধ বের করতে পারছি, দেন আমরা পুরো বর্তনীর কারেন্ট বের করতে পারছি। এখন আমরা 5 ওহমের মধ্যে দিয়ে কতটুকু কারেন্ট যাবে এটা বের করব। আচ্ছা তো আমরা জানি যে ব্যাটারির কয়টা প্রান্ত থাকে, 2টা প্রান্ত থাকে, তাই না। একটা থাকে পজিটিভ প্রান্ত আর একটা থাকে নেগেটিভ প্রান্ত। এই নেগেটিভ প্রান্ত দিয়ে কি বের হয়, নেগেটিভ প্রান্ত দিয়ে বের হয় ইলেকট্রন, আর পজিটিভ প্রান্ত দিয়ে কি বের হয় আমাদের কারেন্ট, ঠিক আছে। তাহলে কারেন্টের ডিরেকশন হচ্ছে কি পজিটিভ প্রান্ত থেকে বের হবে। তাহলে কারেন্টটা কোনখান দিয়ে বের হচ্ছে, এখান দিয়ে বের হচ্ছে, এবং কারেন্টের মান কত আমরা দেখছি যে 1 অ্যাম্পিয়ার, ঠিক আছে না, 1 অ্যাম্পিয়ার। তাহলে 1 অ্যাম্পিয়ার কারেন্ট এই পজিটিভ প্রান্ত দিয়ে বের হয়েছে, তাই না, বের হচ্ছে এখান দিয়ে যাচ্ছে 1 অ্যাম্পিয়ার কারেন্টটা এখান দিয়ে চলে গেছে। তাহলে দেখো তো আমরা 5 ওহমের মধ্যে দিয়ে কতটুকু কারেন্ট যাচ্ছে, 1 অ্যাম্পিয়ার। কোশ্চেন 1 এর আনসার করে ফেলছি, 5 ওহমের মধ্যে দিয়ে কারেন্ট যাচ্ছে কতটুকু, 1 অ্যাম্পিয়ার। দেখো তো কেন 1 অ্যাম্পিয়ার, কারণ এই কারেন্টটা যাওয়ার সময় কি কোথাও ভাগ হয়েছিল না, এই 1 অ্যাম্পিয়ারটা এখান থেকে বের হয়েছিল এবং পুরো 1 অ্যাম্পিয়ারটা কি করছে এখান থেকে পাস করে ওর এখানে চলে গেছে। তার মানে 1 অ্যাম্পিয়ার কি কোন রকম ভাগ হয়েছে, ভাগ হয় নাই। তাহলে আমরা বুঝতেছি এই 5 ওহমের মধ্যে দিয়ে কতটুকু কারেন্ট যাচ্ছে, পুরো 1 অ্যাম্পিয়ারটাই যাচ্ছে, কোন রকম ভাগটা কিছু হয়নি। এরপরে এখানে আসার পরে 1 অ্যাম্পিয়ারটা কয় ভাগ হয়ে গেছে, দেখতেছি 2 ভাগ হয়ে গেছে। কয় ভাগ হয়ে গেছে, 2 ভাগ। এবং দুটোটা ভাগ কি সমান হবে না, কারণ এখানে রোধ আছে 2 ওহম, এখানে আছে 6 ওহম। তাহলে আমরা বুঝতেছি দুইটাতে 2 রকম ভাগ হয়েছে, তবে ওই দুটোটা ভাগ মিলাই আবার কত হয়ে যাবে 1 অ্যাম্পিয়ার। তার মানে এখানে 1 অ্যাম্পিয়ারটা আসার পরে 2 ভাগ হবে, দুটোটা ভাগ আবার মিলার পরে এইখান দিয়ে আবার পাস হয়ে কি হয়ে যাবে 1 অ্যাম্পিয়ার হয়ে যাবে, ঠিক আছে। ব্যাপারটা কি বুঝতে পারছি, জিনিসটা খুব সোজা। তুমি যদি কি করো, একটা নলের মধ্যে পানি নিয়ে এটাকে 2টা ভাগ করো, নলটাকে কি করো 2টা ভাগ করো, তাহলে কি হবে পুরো পানিটুকু ওই নলের মধ্যে দিয়ে যাবে, মানে এক সাইডে যাবে নাকি দোনো সাইড দিয়ে যাবে, অবভিয়াসলি দোনো সাইড দিয়ে পানি যাবে। যাওয়ার পর আবার যখন দোনোটা নল মিলে একটা নল হয়ে যাবে, এখানে যতটুকু পানি ছিল এই নলেও কি হবে সেম পরিমাণই পানি থাকবে। তো এখানেও কারেন্টের ক্ষেত্রে সেম কাজটাই হয়েছে, কারেন্টটা এখানে আসছে, এটার মধ্যে দিয়ে পুরো কারেন্টটা গেছে, তারপর এখানে 2 ভাগ হয়েছে, কারণ এখানে 2টা রাস্তা আছে, ভাগ হওয়ার পর দোনোটা মিললে আবার কত হয়ে যাবে 1 অ্যাম্পিয়ার। তাহলে আমরা বুঝতেছি এখানে 3.5 ওহমের মধ্যে দিয়ে কতটুকু কারেন্ট যাচ্ছে, 1 অ্যাম্পিয়ারে যাচ্ছে। কোন রকম কি আর কিছু কি সমস্যা আছে না, আমরা কি বুঝলাম 5 ওহমের মধ্যে দিয়ে কতটুকু কারেন্ট যাচ্ছে 1 অ্যাম্পিয়ার, আর 3.5 ওহমের মধ্যে দিয়ে কতটুকু কারেন্ট যাচ্ছে 1 অ্যাম্পিয়ার। তাহলে এটা দিয়ে কারো কোনো সমস্যা নেই আশা করি। এখন আমার কি কোথায় কোথায় কারেন্ট বের করা লাগবে, 2 ওহমের মধ্যেই কতটুকু কারেন্ট যাচ্ছে, আর 6 ওহমের মধ্যে দিয়ে কতটুকু কারেন্ট যাচ্ছে, ঠিক আছে। আচ্ছা, আর প্রশ্ন আমার কাছে কিন্তু জিজ্ঞেস করা ছিল 5 ওহমের মধ্যে দিয়ে কতটুকু ভোল্টেজ ড্রপ হয়, ঠিক আছে। আচ্ছা আমরা এখান থেকে
একটু আগে দুইটা লাইন পড়ছিলাম যে সিরিজে কি সেম থাকে, কারেন্ট সেম থাকে, ঠিক আছে, আর সমান্তরালে কি সেম থাকে, ভোল্টেজ সেম থাকে। দেখো তো এই যে দুইটা 5 আর 3 এরা পরস্পর কিসে ছিল, শ্রেণীতে ছিল। দেখো তো ওদের কি কারেন্ট সেম আসছে নাকি আসে নাই, অবভিয়াসলি আসছে, এবং আসার কথাই ছিল। আমরা আগেই পড়ে আসছিলাম যে শ্রেণীতে কি থাকে, সেম কারেন্ট সেম থাকে, কারণ কারেন্ট তো এখানে ভাগ হইতেছে না। আর সমান্তরালে গেলে কি কারেন্টটা সেম থাকবে না, সমান্তরালে গেলে তখন তো কারেন্টটা কি হয়ে যাচ্ছে, দুইটা ভাগ হয়ে যাইতেছে, দুইটা বা তিনটা চারটা পাঁচটা যে কোনো কিছু হইতে পারে, ভাগ হচ্ছে যেহেতু কারেন্টটা সেম হবে না, ঠিক আছে। তবে সমান্তরালে কি সেম থাকে, ভোল্টেজ সেম থাকে, ঠিক আছে। আচ্ছা এখন আমরা যদি কি করতে চাই, এই 5 ওহমের মধ্যে দিয়ে কতটুকু ভোল্টেজ ড্রপ হইতেছে, ভোল্টেজ কিন্তু সেম থাকে না, ভোল্টেজ কি হয়, ভোল্টেজ ড্রপ হয়, ভোল্টেজ কি হয়, ড্রপ, ঠিক আছে। ধরো তোমাকে আমি বললাম তোমার এখানে একটা বিল্ডিং আছে, ঠিক আছে, তোমার কাছে ধরো 80 জুল পরিমাণ শক্তি আছে, তোমার কাছে ধরো 80 জুল পরিমাণ শক্তি আছে। তুমি জানো যে এই বিল্ডিং এর নিচতলা থেকে উপরের তলা উঠলে তোমার 20 জুল শক্তি খরচ হবে, নিচতলা থেকে উপরের তলা উঠতে হলে অবশ্যই শক্তি খরচ হবে, কারণ শক্তি খরচ হওয়া ছাড়া তুমি উপরে উঠবা না। এখন তোমার উপরের তলায় গেলে তোমার মধ্যে কতটুকু শক্তি থাকবে, অবশ্যই 60 জুল থাকবে, কারণ তোমার নিচ থেকে উপরে উঠতে কি হয়েছে, শক্তি ব্যয় হয়েছে, ঠিক আছে। তো সেম কাজটা হইতেছে কি, ভোল্ট, ঠিক আছে, এটাও কি এক প্রকার শক্তির মতোই, মানে তোমার এটাকে বলে তড়িৎচালক শক্তি, ঠিক আছে। এই তড়িৎচালক শক্তির জন্য এখানে যে কি হইতেছে, কারেন্টটা পুরোপুরি প্রবাহিত হইতেছে। তার মানে এই যে এটা হচ্ছে কি একটা রোধ, রোধ কি জিনিস বলতো, একটা বাধা না। যেমন আমাদের এখানে নিচতলা থেকে উপরের তলা পর্যন্ত একটা কি ছিল, একটা বাধা ছিল, দোনোটা কি লেভেলে ছিল না, লেভেলে ছিল না, আমার নিচতলা থেকে পরিশ্রম করে উপরে উঠতে হইতেছিল। তার মানে এখানে এই বাধাটাকে অতিক্রম করার জন্য আমার শক্তি কি হবে, ব্যয় হবে। তাহলে আমাদের এই পয়েন্ট থেকে যখন রোডটা ক্রস করে এখানে আসবে, ভোল্টেজ কি সেম থাকবে নাকি, ভোল্টেজটা ড্রপ হবে, ভোল্টেজটা অবশ্যই কি হয়ে যাবে, ড্রপ হয়ে যাবে। ড্রপ হওয়া মানে কি, কমে যাও। যেমন এখানে 80 জুল ছিল, হয়ে গেছে কত, 60 জুল, তাহলে ড্রপ হয়েছে কত জুল, 20 জুল, ঠিক আছে। তো সিমিলারলি এখানেও কি হবে, ড্রপ হবে। এখন আমরা কি বের করতে যাচ্ছি, এই 5 ওহমের মধ্যে দিয়ে কতটুকু ভোল্টেজ ড্রপ হয়েছে এটা বের করতে যাচ্ছি, ঠিক আছে। তো আমরা ভোল্টেজের সূত্র কি জানি, ভি সমান সমান আই আর। এই 5 ওহমের মধ্যে দিয়ে কতটুকু কারেন্ট গেছে, আমরা জানি যে 5 ওহমের মধ্যে দিয়ে কতটুকু কারেন্ট গেছে, 1 অ্যাম্পিয়ার। তাহলে আমরা এখানে 1 ইউজ করতে পারি কোনো ডাউট ছাড়াই। আর এই আর হইছে কতটুকু, দেখো তো 5 ওহমের রোধ কতটুকু, 5 ওহমের রোধ কিন্তু 5, তাহলে আমরা এখানে যদি 5 ইউজ করি তাহলে 5 থেকে 5, তাহলে আমরা বুঝতেছি এই যে 5 ওহমটা আছে, এই 5 ওহমের মধ্যে দিয়ে কতটুকু ভোল্টেজ ড্রপ হবে, 5 ভোল্টেজ ড্রপ হবে। মানে এই রোধের এই প্রান্ত থেকে এই প্রান্তে যাওয়ার সময় এই 10 ভোল্টেজ, আমার পুরো বর্তনীতে মানে ব্যাটারিতে কত ভোল্টেজ ছিল, 10 ভোল্টেজ ছিল না, এই 10 ভোল্টেজের থেকে 5 ভোল্টেজ কি হয়ে যাবে, এই রোডটাকে অতিক্রম করার সময় ব্যয় হয়ে যাবে, এবং এই রোডটাকে অতিক্রম করার সময় আবার কিছু ব্যয় হবে, এবং এই রোডটাকে অতিক্রম করার সময় কি হবে, কিছু ব্যয় হবে। একদম শেষে এই প্রান্তে এসে কত ভোল্টেজ হয়ে যাবে, 0 ভোল্টেজ, কারণ এসে পুরো একটা বর্তনী কমপ্লিট করলে তার ভোল্টেজ ড্রপ হয়ে কি হয়ে যাবে, 0 হয়ে যাবে, মানে ভোল্টেজটা শেষ হয়ে যাবে, ঠিক আছে। এটা বুঝতে পারছি। তাহলে আমরা বুঝতেছি বর্তনীতে কারেন্ট যখন পাস করবে তখন প্রত্যেকটা রোধের মধ্যে দিয়ে কি হবে, ভোল্টেজ ড্রপ হবে, এবং শেষে হয়ে কত হয়ে যাবে, 0। তাহলে 5 ওহমের মধ্যে দিয়ে ভোল্টেজ ড্রপ হবে, এখানে ভোল্টেজ ড্রপ হবে, এখানে ভোল্টেজ ড্রপ হবে, ওকে। আচ্ছা আমরা একটা জিনিস শিখে আসছি যে সমান্তরালে কি সেম থাকে, ভোল্টেজ সেম থাকে। ভোল্টেজ সেম মানে ভোল্টেজের ড্রপটা সেম, ভোল্টেজ সেম হওয়া মানে কি, ভোল্টেজ তো আমরা বের করতে পারি না, আমরা ভোল্টেজের ড্রপ বের করতে পারি। তাহলে সমান্তরালে কি সেম থাকে, ভোল্টেজের ড্রপটা সেম থাকে, ঠিক আছে। এখন আমরা কি বের করার চেষ্টা করব, আচ্ছা আমরা এখানে একটু লিখে ফেলি, কি পাই গেছি আমরা, 5 ওহমের মধ্যে দিয়ে কতটুকু ভোল্টেজ যাচ্ছে বা ভোল্টেজ ড্রপ হইতেছে, কত ভোল্টেজ আমরা দেখলাম 5 ভোল্টেজ। আমরা কিন্তু 3টা প্রশ্ন আনসার করে ফেলছি, আরো অনেকগুলো আনসার করব। যেমন 2 ওহমের মধ্যে দিয়ে কতটুকু ভোল্টেজ ড্রপ হবে, 6 ওহমের মধ্যে কতটুকু ভোল্টেজ ড্রপ হবে, 3.5 ওহমের মধ্যে দিয়ে কতটুকু ভোল্টেজ ড্রপ হবে। তারপরে আমরা 5 এর মধ্যে দিয়ে কারেন্ট বের করছি, 3.5 এর মধ্যে দিয়ে কারেন্ট বের করছি, কিন্তু 2 আর 6 এর মধ্যে কতটুকু কারেন্ট যাচ্ছে এটা বের করিনি, ঠিক আছে। এখন আমরা ওগুলা বের করব। আচ্ছা এখন আমরা যদি এই অংশের ভোল্টেজটা বের করতে চাই, এই অংশের ভোল্টেজ যে কথা বলতো 1.5 এর ভোল্টেজ কি সেম কথা নাকি আলাদা কথা হবে, অবভিয়াসলি সেম কথা না, কারণ হচ্ছে 2 আর 6 এরা যখন সমান্তরালে ছিল এদেরকে আমরা মিক্স করার পরে মানে তুল্য রোধ বের করার পরে মানে গুণফল বাই যোগফল দেওয়ার পরে একটু কত আসছে 1.5। তাহলে আমরা বুঝতেছি 2 আর 6 এর জন্য ভোল্টেজ ড্রপ বের করা যে কথা, 1.5 এর জন্য ভোল্টেজ ড্রপ বের করা সেম কথা। তো এখন আমরা ভোল্টেজ কিভাবে বের করি, ভি সমান সমান আই আর, ঠিক আছে না। এখন দেখো তো এই কারেন্টটা কতটুকু ছিল, 1 অ্যাম্পিয়ার 1 অ্যাম্পিয়ার 1 অ্যাম্পিয়ার, তাহলে এই 5 এর মধ্যে দিয়ে কতটুকু যাচ্ছিল 1 অ্যাম্পিয়ার, এবং 1.5 এর মধ্যে দিয়ে কতটুকু যাবে 1 অ্যাম্পিয়ারে যাবে, কারণ এখানে কি কোনো রকম ড্রপ হইছে, ভাগ হইছে না, ভাগ হয় নাই। তবে যদি আমরা এখানে চিন্তা করতাম এখানে কিন্তু ভাগ হয়েছিল, তবে আমি এখন এই দুইটাকে মিক্স করে কয়টা লিখে ফেলছি, একটা লিখে ফেলছি, তাহলে এখন আর কোনো ভাগ হওয়ার কোনো চিন্তা আসবে না, ঠিক আছে। তাহলে আমরা বুঝতেছি এই 1.5 এর মধ্যে দিয়ে কতটুকু কারেন্ট যাচ্ছে 1 অ্যাম্পিয়ার, তাহলে আমরা এখানে লিখে দিতে পারি 1 অ্যাম্পিয়ার, মানে এই পুরো অংশটার পুরাটার মধ্যে দিয়ে কতটুকু কারেন্ট যাচ্ছে
যাচ্ছে 1 এম্পিয়ার। তবে যদি আমরা সেকশনই আলাদা আলাদাভাবে চিন্তা করি, মানে শুধু ওর মধ্যে কতটুকু কারেন্ট, শুধু ওর মধ্যে কতটুকু কারেন্ট, তাহলে কিন্তু আলাদা হয়ে যাবে, ঠিক আছে, মানে ভাগ হয়ে যাবে, ওয়ান পুরোটা পাবো না। তবে যদি আমরা পুরোটার মধ্যে চিন্তা করি, পুরোটার মধ্যে দিয়ে কতটুকু কারেন্ট যাচ্ছে 1 এম্পিয়ার, আর এই পুরো অংশের তুল্যরোধ কত পাইছিলাম আমরা 1.5 ভোল্টেজ, তাহলে আমরা এখানে কত ইউজ করতে পারি 1.5, দুটোটাকে যদি গুণ করে দিই তাহলে আমরা এখানে কত পাই যাবো 1.5 ভোল্টেজ। তাহলে আমরা বুঝতেছি এই 1.5 ওহমের মধ্যে দিয়ে কতটুকু ভোল্টেজ ড্রপ হবে 1.5 ভোল্টেজ। এবং আমরা একটা লাইন শিখছিলাম যে সমান্তরালে ভোল্টেজ ড্রপ কি থাকে, সেম থাকে। তার মানে এই 1.5 এর মধ্য দিয়ে যদি ভোল্টেজ ড্রপ হয় 1.5 ভোল্টেজ, তাইলে এই 2 ওহমের মধ্য দিয়ে ভোল্টেজ ড্রপ হবে 1.5 ভোল্টেজ, 6 ওহমের মধ্য দিয়ে ভোল্টেজ ড্রপ হবে কতটুকু 1.5 ভোল্টেজ। এখন তোমার প্রশ্ন হচ্ছে কেন? কারণ আমরা শিখে আসছি সমান্তরালে কি সেম থাকে, ভোল্টেজ সেম থাকে, ঠিক আছে, ভোল্টেজের ড্রপ সেম। তাহলে এই 1.5 আর 2.6 কিন্তু সেম জিনিস, কারণ সে 2.6 কে মিক্স করার পরে মানে তুল্য করার পরে আমরা কত পেয়েছিলাম 1.5। তাহলে এই 1.5 এর মধ্য দিয়ে যদি তোমার কত ভোল্টেজ 1.5 ভোল্টেজ যায়, তাহলে 2 ওহমের মধ্যে দিয়ে কতটুকু যাবে 1.5 ভোল্টেজ, 6 ওহমের মধ্যে দিয়ে কতটুকু যাবে 1.5 ভোল্টেজ। বুঝতে পারছো? তাহলে আমরা বুঝতেছি এই, আমরা এখন প্রশ্নগুলো আনসার লিখে ফেলি। 2 ওহমের মধ্যে দিয়ে কতটুকু ভোল্টেজ যাচ্ছে 1.5 ভোল্টেজ, 6 ওহমের মধ্যে দিয়ে কতটুকু কারেন্ট যাচ্ছে 1.5 ভোল্টেজ। দেখো আমাদের কিন্তু 5টা আনসার চলে আসছে। এখন আমরা 2 ওহমের মধ্যে দিয়ে ভোল্টেজ বের করছি, তবে কারেন্টটা তো এখনো বের করা হয় নাই। এখন আমরা কি বের করব, কারেন্ট বের করব। তো কারেন্ট বের করার ফর্মুলা আমরা জানি যে কি, ভি সমান সমান আইআর, তাই না? ভি সমান সমান আমরা কি জানি, আইআর। এখন দেখো 2 ওহমের মধ্যে দিয়ে কতটুকু ভোল্টেজ যাচ্ছে, আমরা দেখতেছি 1.5 ভোল্টেজ, তাহলে আমরা ভোল্টেজের জায়গায় কত লিখতে পারি 1.5। আর 2 ওহমের মধ্যে দিয়ে কতটুকু কারেন্ট যাচ্ছে এটা কি আমি জানি না, কিন্তু আমি 2 ওহমের মধ্য দিয়ে কতটুকু রোধ যায় এটা জানি। 2 ওহমের রোধ হচ্ছে কতটুকু 2, তাহলে আমরা এখান থেকে যদি এটাকে ভাগ করে দিই, তাহলে এখান থেকে ইজিলি 1.5 কে 2 দিয়ে ভাগ করে দিলে কত আসে 0.75। তাহলে আমরা এখান থেকে ইজিলি পাই যাব যে 2 ওহমের মধ্যে দিয়ে কতটুকু কারেন্ট যাচ্ছে 0.75 অ্যাম্পিয়ার। বুঝতে পারছি? তাহলে আমরা পাই গেলাম 2 ওহমের মধ্যে দিয়ে কতটুকু কারেন্ট যাচ্ছে 0.75 অ্যাম্পিয়ার। এখন সিমিলারলি আমি কি করব, 6 ওহমের মধ্যে দিয়ে কতটুকু কারেন্ট যাচ্ছে এটা বের করব। কিভাবে? ভি সমান সমান আইআর, 6 ওহমের ভোল্টেজ হচ্ছে কত 1.5 ভোল্টেজ, আর আমরা 6 ওহমের কারেন্টটা জানি না, 6 ওহমের রোধ কত জানি 6, তাহলে আমরা যদি 6 দিয়ে এটাকে ভাগ করে দিই এখানে আসবে কত 0.25, তাহলে আমরা এখান থেকে পাচ্ছি কত 0.25 অ্যাম্পিয়ার। ঠিক আছে, তাহলে আমরা এই 2 ওহমের মধ্যে দিয়ে কারেন্ট পাই গেলাম 0.75 অ্যাম্পিয়ার, 6 ওহমের মধ্যে দিয়ে কারেন্ট পাই গেলাম 0.25 অ্যাম্পিয়ার। ব্যাপারটা কি বুঝতে পারছি? আশা করি বুঝতে পারছি, কারো কোনো সমস্যা নাই। আচ্ছা, তাহলে আমরা এখান থেকে কি পাই গেলাম, প্রত্যেকটা রোধের মধ্যে দিয়ে কারেন্ট পাই গেছি, প্রত্যেকটা রোধের মধ্যে দিয়ে ভোল্টেজ পাই গেছি, আর ওই লাস্টেরটা ভোল্টেজ বের করি না, মানে 3.5 এর মধ্যে দিয়ে কতটুকু ভোল্টেজ ড্রপ হবে এটা তোমরা ইজিলি বের করতে পারবা। ভি সমান সমান কি আইআর। বলো তো 3.5 এর মধ্যে দিয়ে কতটুকু কারেন্ট গেছে, 3.5 এর মধ্যে দিয়ে কতটুকু কারেন্ট গেছে 1 না, 3.5 এর রোধ কতটুকু 3.5, যদি আমরা গুণ করে দিই তাহলে এখানে কত আসতেছে 3.5, তাহলে আমরা 3.5 এর মধ্যে দিয়ে কতটুকু ভোল্টেজ ড্রপ হইতেছে এটা পাই গেছি। ঠিক আছে, এইভাবে তুমি যতগুলা বর্তনী নাও, যতগুলা রোধের জিনিস নাও, তুমি ইজিলি কি করতে পারবা, যে কোনো একটা বর্তনী, যে কোনো একটা রোধের মধ্যে দিয়ে কারেন্ট, ভোল্টেজ, যে কোনো কিছু বের করতে পারবা। ঠিক আছে, আশা করি আর কখনোই কোনো সমস্যা পড়বা না। ঠিক আছে, তো জিনিসটা ভিডিওটা আরেকবার রিভিউ করে দেখবা। আমি এত বড় করে করানোর কারণ একটাই ছিল, যেন একটা দিয়ে তুমি সবগুলা খুব ভালোভাবে মানে বুঝতে পারো। ঠিক আছে, আমি আরেকটা করাই দিব সলভ, কোনো সমস্যা নেই। আমি আরেকটা প্রশ্ন তুলতেছি। ঠিক আছে, ধরো তোমার এখানে একটা বর্তনী দিছে, এখানে ব্যাটারি দেওয়া আছে কত 100 ভোল্টেজ, আর এখানে একটা রোধ দেওয়া আছে ধরো 50 ওহম। ঠিক আছে, এখান দিয়ে একটা রোধ, এখান দিয়ে একটা রোধ, এখান দিয়ে একটা রোধ 75, আর এটা দেওয়া আছে ধরো 100। ঠিক আছে, এখন তোমাকে বললো যে এই 100 ওহমের মধ্যে দিয়ে কতটুকু কারেন্ট যাচ্ছে এটা বের করো। ঠিক আছে, শুধুমাত্র 100 ওহমের মধ্যে দিয়ে কতটুকু কারেন্ট যাচ্ছে এটা বের করতে বলা হয়েছে। ঠিক আছে, তাহলে এখন তুমি এটা কিভাবে করবা? ঠিক আছে, তো আমরা স্টেপ বাই স্টেপ করবো। প্রথমে এসে কি তোমার কিন্তু প্রথমে এসে পুরো বর্তনীর তুল্য রোধ বের করতে হবে। ঠিক আছে, তারপর এসে পুরো বর্তনীর কারেন্ট বের করা লাগবে। ঠিক আছে, পুরো বর্তনীর রোধ, পুরো বর্তনীর কারেন্ট। তাহলে এখন পুরো বর্তনীর রোধ বের করাটা হচ্ছে প্রথম টার্গেট। তা আমরা এখানে দেখতেছি এই 75, এই 100, এই তিনজনের আদি বিন্দু কোথায় আছে? এখানে না,
100 আদি বিন্দু এটা, 75 আদি বিন্দু এটা, 75 আদি বিন্দু এটা। এই 100 শেষ বিন্দু কোথায়? এখানে। এই 75 শেষ বিন্দু এখানে, এই 75 শেষ বিন্দু এখানে। দেখো তো এই শেষ বিন্দু তিনটা কি একই নাকি আলাদা? যদি কোন রকম বাধা না থাকে তাহলে এটা হচ্ছে একই বিন্দু, ঠিক আছে? তার মানে আমরা বুঝতেছি এই তিনটা রোধের আদি বিন্দু একই, শেষ বিন্দু কি একই। তাহলে তিনটা কিসে আছে? সমান্তরালে আছে। তাহলে সমান্তরাল থাকলে রোধ কিভাবে বের করে? 1/r সমান সমান 1/75 প্লাস 1/75 প্লাস 1 কত? 100, ঠিক আছে? তো ডিইউ তে এত বিশাল ক্যালকুলেশনের ম্যাথ দিবে না। যদি আমি এখানে প্রশ্নটা বিশাল করে লিখছি, তোমাদের শর্ট ম্যাথ দিবে যেন তোমরা ইজিলি মুখে মুখে ক্যালকুলেশন করতে পারো, ঠিক আছে? তো এটা আমি একটু ক্যালকুলেটর হেল্প দিব তাড়াতাড়ি করার জন্য, সলভ করার জন্য। আচ্ছা, যদি আমরা এখানে কি করি 1/75 প্লাস 1/75 প্লাস 1/100 লিখি, ঠিক আছে? লিখার পরে 1/r থাকার কারণে এটাকে কি করে দিতে হবে? বিয়োগ করে দিতে হবে, ভাগ করে উল্টাই দিতে হবে আর কি। তাহলে আমরা এখান থেকে তুল্য রোধের মান কত পাচ্ছি? 27.27। কত পাচ্ছি? 27.27, ঠিক আছে? ঠিক আছে, আমরা তাহলে এই তিনটা রোধের বদলে একটা রোধ পাই গেছি, মানে তুল্য পাই গেছি কত? 27.27। আর এখানে একটা রোধ আছে কত ওহম? 50 ওহম। আর এখানে একটা ব্যাটারি আছে কত ভোল্টেজ? 100 ভোল্টেজ, ঠিক আছে না? আচ্ছা দেখো তো, এখানে আমরা 50 ওহম পাইছি, এখানে 27.27 ওহম পাইছি। এই দুইটা রোধ কিসে আছে? সিরিজে আছে না? ঠিক আছে, সিরিজে আছে। তাহলে এই দুইটা সিরিজে থাকলে আমরা কি করে দিব? যোগ করে দিব। তাহলে এখানে 50 যোগ 27.27 যোগ করলে আসবে কত? 77.27, ঠিক আছে না? কত আসবে? 77.27। তাহলে আমরা পুরা বর্তনীর রোধ পাই গেছি কত? 77.27, ঠিক আছে না? পুরা বর্তনীর রোধ পাই গেছি কত? 77.27, ঠিক আছে? এখন আমরা পুরা বর্তনীর কারেন্ট বের করব। কারেন্ট বের করতে হলে ভি সমান সমান কি বের করা লাগবে? আইআর। তাহলে পুরা বর্তনীর জন্য ভোল্টেজ হচ্ছে কত? ভোল্টেজ 100 ভোল্টেজ। পুরা বর্তনীর ভোল্টেজ কত? 100। পুরা বর্তনীর কারেন্ট আমি বের করব। পুরা বর্তনীর জন্য আমরা রোধ মাত্র বের করছি 77.27, ঠিক আছে? তাহলে আমরা কি করে দিব? এই পুরা বর্তনী যদি কারেন্ট বের করতে হয় 100 রে এটা দিয়ে ভাগ করে দিব, ঠিক আছে? মানে 100 ভাগ 77.27, ঠিক আছে? কত আসতেছে? 1.29, মানে হচ্ছে কত? 1.3 লিখে দিলাম, কোনো সমস্যা নেই, ঠিক আছে? তাহলে আমরা এখান থেকে পুরা বর্তনীর জন্য কারেন্ট পাই গেছি কত? 1.3। দেখো তো আমাদের 1.3টা কোনখান দিয়ে বের হবে? পজিটিভ প্রান্ত দিয়ে বের হবে। এই 50 ওহমের মধ্যে দিয়ে কতটুকু কারেন্ট যাবে? 1.3 না? এই 50 ওহমের মধ্যে দিয়ে কতটুকু কারেন্ট যাবে? 1.3। তো এখন আমার 50 ওহমের কারেন্ট জিজ্ঞেস করছে না, আমার কাছে প্রশ্ন জিজ্ঞেস করছে এই 100 ওহমের মধ্যে দিয়ে কারেন্ট কত। তাহলে 1.3টা যখন এখানে আসবে তখন এখানে কয়টা মাথা পাইছে? একটা মাথা, দুইটা মাথা, তিনটা মাথা। তাহলে সে তিন দিকের যে কোনো একটা দিককে চুজ করতে, মানে তিন দিকেই কারেন্ট যাবে, ঠিক আছে? তো এখন আমাদের 100 মধ্যে দিয়ে কতটুকু কারেন্ট যাবে? 75 মধ্যে দিয়ে কতটুকু কারেন্ট যাবে? এই 75 কতটুকু কারেন্ট যাবে এটাকে আমি জানি না। তাহলে এখন আমার কি করা লাগবে? বের করা লাগবে। আমি কিভাবে বের করতে পারি? তাহলে আমরা একটু আগে দেখছিলাম যখন সমান্তরালে থাকে, সমান্তরালে কি সেম থাকে? সমান্তরালে ভোল্টেজ সেম থাকে। কি থাকে? সমান্তরালে ভোল্টেজ সেম। আমি আবার রিপিট করতেছি, সমান্তরালে ভোল্টেজ সেম। তাহলে এই তিনজনের ভোল্টেজটা কি হবে? সেম হবে, কারণ এই তিনজন কিসে আছে? সমান্তরালে আছে। আর এই তিনজনের সমতুল্য কতটুকু? 27.27 না? এই তিনজনের সমতুল্য কতটুকু? 27.27। তাহলে এই তিনজনের ভোল্টেজ যেটা হবে, মানে 75 ভোল্টেজ যেটা, এই 75 ভোল্টেজ যেটা, 100 ভোল্টেজ যেটা, 27.27 ভোল্টেজ কি হবে? সেম হবে, কারণ সমান্তরালে কি সেম থাকে? ভোল্টেজ সেম। আর ভোল্টেজ কিভাবে বের করে? ভি সমান সমান আইআর, ঠিক আছে? বলতো এই 27.27 মধ্য দিয়ে কতটুকু কারেন্ট যাবে? কতটুকু কারেন্ট যাবে? 1.3 পুরোটাই যাবে না, কারণ 1.3 বের হয়েছে, 50 মধ্যে দিয়ে 1.3 যাচ্ছে। এই 27.27 মধ্যে দিয়ে কতটুকু কারেন্ট যাবে? 1.3। আর এই 27.27 মধ্যে দিয়ে কতটুকু রোধ আছে? 27.27 আছে, তাই না? 27.27 মধ্যে দিয়ে কতটুকু রোধ আছে? 27.27। তাহলে আমাদের এখানে কারেন্ট পাই গেছি, ভোল্টেজ পাই, রোধ পাই গেছি। তাহলে গুণ করে দিলে কত পাই যাবো? আমরা এখান থেকে ভোল্টেজটা পাই যাবো। তাহলে আমাদের ভোল্টেজ আসতেছে কত? 35.3, ঠিক আছে? তাহলে এই পুরো অংশের মধ্যে দিয়ে কতটুকু ভোল্টেজ যাচ্ছে? 35.3। এইখানে পুরো ভোল্টেজ 35.3, মানে কি এই অংশের পুরো ভোল্টেজে কত? 35.3। তার মানে এই 75 ভোল্টেজে কত? 35.3। এই 75 ভোল্টেজে কত? 35.3। আর এই 100 ভোল্টেজে কত? 35.3। তাহলে আমরা বুঝতেছি 100 ওহমের ভোল্টেজ কতটুকু? 100 ওহমের ভোল্টেজ ড্রপ হয়েছে কত? 35.3, ঠিক আছে?
তাহলে 35.3 ভোল্টেজ পাই গেছি। এখন আমরা কিভাবে বের করবো 35.8 100 মধ্য দিয়ে কতটুকু কারেন্ট যাচ্ছে? আমরা জানি যে ভি সমান সমান কি আইআর। তাহলে 100 ওহমের মধ্য দিয়ে ভোল্টেজ ড্রপ হচ্ছে কত 35.3। তাহলে আমরা এখানে 35.3 ইউজ করতে পারি, সমান সমান আই ইন্টু আর। আর হচ্ছে কতটুকু রোধ, দেখতেছি 100 ওহমের মধ্যে দিয়ে কতটুকু রোধ আছে 100। তাহলে আমরা এখানে কি করব আই আর দিয়ে দিলাম 100, তাহলে এখান থেকে কি বের হয়ে যাবে আই বের হয়ে যাবে। তাহলে 35.3 কে যদি আমি 100 দিয়ে ভাগ করে দিই তাহলে এখানে আসবে 0.353। তাহলে আমরা এখান থেকে ইজিলি বের করতে পারছি যে 100 ওহমের মধ্যে দিয়ে কতটুকু কারেন্ট যাবে 0.353। সিমিলারলি যদি আমরা 75 এর মধ্যে দিয়ে কারেন্ট বের করতে যাইতাম তাহলে আমরা জানি যে 75 এর মধ্যে দিয়ে কতটুকু ভোল্টেজ ড্রপ হচ্ছে 35.3, দেন ভি সমান সমান আই আর দিয়ে কি করে ফেলতে পারতাম, এইভাবেই ইজিলি ক্যালকুলেশন করে ফেলতে পারতাম। তাহলে আমরা এই ওয়েতে আমাকে যদি 100টা রোধ দেয় আমি ইজিলি কি করতে পারি ভোল্টেজ কারেন্ট বের করতে পারি। রাদার তুমি যদি কোনো সূত্র মুখস্থ করো, সূত্রটা তুমি একটার জন্য মুখস্থ করলে বাকিগুলোতে গিয়ে আটকে যাবা। ম্যানুয়ালি করাটা আমার কাছে সবচেয়ে সেফ মনে হয়, ঠিক আছে? আর হুট করে পরীক্ষার হলে সূত্র ভুলে যেতে পারো, এই জন্য তুমি এভাবে সহজভাবে করবা যে সমান্তরালে কি সেম থাকে ভোল্টেজ সেম, আর সিরিজে কি সেম কারেন্ট সেম, ঠিক আছে? আমি আবার একটু রিপিট করতেছি, আমার এখানে রোধ দেওয়া ছিল 50, 75, 75, 100, এই তিনটা প্যারালাল ছিল, তাই তুল্য রোধ বের করছি। দেন পুরো বর্তনীর তুল্য রোধ বের করছি, কত আসছে 77.27। তাহলে পুরো বর্তনীর কারেন্ট বের করছি, ভি সমান সমান আই আর দিয়ে কারেন্ট আসছে 1.3 বের হচ্ছে। তাহলে 50 এর মধ্যে দিয়ে কারেন্ট যাচ্ছে 1.3, এবং এই পুরো তিনজনের মধ্যে দিয়ে কতটুকু কারেন্ট যাবে 1.3। তবে 1.3টা এখানে আসার পরে 3 ভাগ হয়ে যাবে, ঠিক আছে? 3টা খন্ড হয়ে যাবে, এবং পুরো কারেন্ট যাবে কতটুকু 1.3 এ যাবে, এবং এখান দিয়ে 1.3 বের হবে। তাহলে আমরা এখানে দেখতেছি এই পুরাটুকু মানে হচ্ছে 27.27, তাই এই পুরাটুকুর মধ্যে দিয়ে কতটুকু কারেন্ট যাচ্ছে 1.3। কারণ হচ্ছে আমরা জানি যে প্যারালালে কি সেম থাকে ভোল্টেজ সেম। তাহলে আমরা ভোল্টেজটা বের করে নিচ্ছি, ভি সমান সমান আই আর দিয়ে। ভোল্টেজটা আছে 35.3, তাহলে 35.3 আসে মানে 75 এর ভোল্টেজ 35.3, এই 75 এর ভোল্টেজও 35.3, এই 100 এর ভোল্টেজও 35.3। তাহলে 100 এর ভোল্টেজ যদি 35.3 হয়, ভি সমান সমান আই আর দিলে ইজিলি কি বের হয়ে যাবে এই কারেন্টটা বের হয়ে যাবে, ঠিক আছে? তো আশা করি সবাই বুঝতে পারছি। কারো কোনো সমস্যা থাকলে জানাইতে পারো। তোমার একটা প্রশ্ন থাকবে, আমি এখানে একটা সলভ করতে দিচ্ছি সার্কিট, এই সার্কিটটা একটু সলভ করে আমাকে জানাবা, ঠিক আছে? তুমি এখান থেকে আনসারটা কত পাইছো। এখানে আমি একটা 200 ভোল্টেজের ব্যাটারি দিলাম, এখানে একটা 8 ওহমের একটা রোধ দিছি, এখানে একটা 8 ওহমের রোধ দিছি, এখানে একটা 6 ওহম, এখানে একটা 3 ওহম, এখানে একটা 6 ওহম, এখানে একটা 3 ওহম, ঠিক আছে? আচ্ছা 3 দিলে একটু বেশি সহজ হয়ে যাবে, এখানে একটা 4 দিয়ে দিলাম, ঠিক আছে? এখন তোমার কাজ হবে আমাকে বলা যে এই 4 ওহমের মধ্যে দিয়ে কতটুকু কারেন্ট গেছে, ঠিক আছে? এই 4 ওহমের মধ্যে দিয়ে কতটুকু কারেন্ট গেছে এটা আমাকে সলভ করে বলা, ঠিক আছে? তো ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ। কারো কোনো সমস্যা থাকলে জানাইতে পারো।